বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তার সমর্থকদের দেয়া আলটিমেটামে সাড়া দেয়নি সরকার। এজন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা 11:30টার দিকে হাজারো নেতাকর্মী কাকরাইল মোড়ে যমুনার প্রবেশ পথের কাছাকাছি অবস্থান নেন। তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর অন্তত 20 মিনিট আগে যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ। অন্যদিকে বাংলাদেশ পেশাজীবী জোটের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন বিএনপির নেতাকর্মীদের একাংশ। বুধবার সকাল 10টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাজধানী কাকরাইলে আছেন সহকর্মী মেহেদি হাসান, তার কাছে জানবো সবশেষ তথ্য। মেহেদি, ইশরাকের সমর্থকদের অবস্থান কর্মসূচির কি অবস্থা দেখছেন, আর রিটের আদেশ পেছানোর কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারীরা? সুমনা, আজকে সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া ছিল যে ইশরাক হোসেনকে যদি মেয়র পদে শপথ গ্রহণ না করানো হয় তবে যমুনা অভিমুখে তারা আজকের কর্মসূচি ঘোষণা করেছিল গতকালকে সন্ধ্যায়, এবং এরই প্রেক্ষিতে আজ সকাল 10টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো অবস্থান না নেয় কিন্তু বেলা 11টার দিক থেকে আসলে মৎস্য ভবন মোড় এবং যমুনার অভিমুখে এই কাকরাইল মোড়, এখানে বিএনপি সমর্থিত এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগরবাসী রয়েছে, ঢাকা দক্ষিণের নগরবাসী এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই কাকরাইল মোড়, এবং তাদের একটি বার্তা যে ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল করতে হবে, শপথ গ্রহণ করাতে হবে। এর আগ পর্যন্ত তারা এই পথ ছাড়বে না, এই অবরোধ থাকবে, এমনকি প্রয়োজন হলে ঢাকা শহর অচল করারও কর্মসূচির ঘোষণা দেয়া হতে পারে। তো এখন পর্যন্ত যা চলছে যে কাকরাইল মোড় এবং মৎস্য ভবন, এই পুরো এলাকা কিন্তু বিএনপি সমর্থিত যারা নাগরিক রয়েছে, ঢাকার দক্ষিণে যারা নগরবাসী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং স্থানীয় সরকার উপদেষ্টা যিনি রয়েছেন আসিফ মাহমুদ, তাকে ব্যঙ্গ করে আসলে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে সবশেষ পর্যন্ত অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত এখানে ঢাকা দক্ষিণে যে নগরবাসী রয়েছে তারা এখানে এইভাবেই অবস্থান করবে। আমি সংক্ষিপ্ত আকারে একটু তাদের স্লোগানগুলো শোনাতে চাই আপনাদের। এবং সুমনা, যা শুনছিলেন এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছে যে যমুনার অভিমুখে তারা এসেছে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। এবং এখানে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও রয়েছে, সাধারণ নগরবাসীও রয়েছে। এবং এই যমুনার অভিমুখে আসার পর থেকে কিন্তু আমরা দেখেছি যমুনা অভিমুখে যাওয়ার পথে যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর যথেষ্ট এখানে ব্যবস্থা রয়েছে, এখানে পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, র্যাবেরও প্রশাসনকে আমরা এখানে দেখেছি। এবং এছাড়াও এখানে সার্বিক নিয়ন্ত্রণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং সবশেষ এখানে বিক্ষোভকারীদের যেটা দাবি, ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল না করা পর্যন্ত, শপথ গ্রহণ না করানো পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এবং প্রয়োজন হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। তা সুমনা, এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সবশেষ তথ্য। কাকরাইল মোড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান।